চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার সন্ধ্যা 7:30টার দিকে ডিবি পুলিশের একটি দল ঢাকার মিরপুর থেকে তাকে গ্রেফতার করে। মানবিক মুখোশের আড়ালে ভয়ঙ্কর মিল্টন সমাদ্দার এবং জীবনের ধাপে ধাপে প্রতারণা শিরোনামের দুটি সংবাদ প্রচার করে দৈনিক কালবেলা। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়। মুখ খুলতে শুরু করেন ভুক্তভোগীরা। এরপর মাঠে নামে ডজন ডজন সাংবাদিক। উঠে আসে তার একের পর এক ভয়ঙ্কর প্রতারণা আর অপরাধ জগতের তথ্য। কালবেলার অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার নামে তাদের কিডনি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিক্রি করার মতো অভিযোগ। অনুসন্ধান করতে গিয়ে এমন বেশ কয়েকটি পৈশাচিক ঘটনার প্রমাণ দৈনিক কালবেলার হাতে আসে। মিল্টন সমাদ্দারের আশ্রয় কেন্দ্রে গোসল করানোর সময় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা প্রায় প্রতিটি মরদেহের বিভিন্ন স্থানে কাটা ছেঁড়ার দাগ শনাক্ত করেন। এ নিয়ে প্রশ্ন করা হলে সেখানে মরদেহ পাঠানো বন্ধ করে দেন তিনি। গণমাধ্যম কর্মীরা এ নিয়ে প্রশ্ন করলে অসঙ্গতিপূর্ণ কথা বলতে থাকেন মিল্টন সমাদ্দার। কালবেলার হাতে আসে মিল্টন সমাদ্দারের বেপরোয়া জীবনযাপনের বেশ কয়েকটি অডিও ভিডিও। সেখানে তিনি স্বীকার করেন কিভাবে ঢাকায় এসে চুরি চাট্টামি করে অর্থ উপার্জন করতেন। মানবতার সেবকের আড়ালে গড়ে তোলেন বিশাল অপরাধ চক্র, যাদের দিয়ে দখলদারির পেশায় নামেন তিনি। প্রতারক মিল্টন সমাদ্দারের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে কাজ করেছেন নাম প্রকাশ না করার শর্তে এমন একজন জানান, ওই আশ্রয় কেন্দ্রে কোনো রোগী অসুস্থ হলে সরকারি হাসপাতালে নেওয়া হয় না, সেখানে রেখেই চিকিৎসা করা হয়। কারণ মিল্টন সমাদ্দার চান না কেউ পুরোপুরি সুস্থ হোক, এটা আসলে তার ব্যবসা। কালবেলায় সংবাদ প্রকাশের পর থেকে তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে মানববন্ধন পর্যন্ত হয়। মিল্টন সমাদ্দারের বাড়ি বরিশালের গুটি এলাকায়। জন্মদাতা বাবাকে পিটিয়ে ঢাকায় আসা মিল্টন পদে পদে প্রতারণার জাল বিছান। গড়ে তোলেন আশ্রয় কেন্দ্রের নামে বিশাল চক্র। অবশেষে রক্ষা পেলেন না ডিবির জাল থেকে। অমিত হাসান রবিন, কালবেলা।